গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো আছো? আমিও ভালো আছি। আমার সোনামার দুষ্টুমি দেখিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। আমি তো ঘুম থেকে উঠে গেছি খুব সকালে, আর প্রতিদিনই কিন্তু আমি খুব সকালে ঘুম থেকে উঠে যাই এই দুষ্টুটার জন্য। উঠে কিন্তু আমার সব কাজ করা হয়ে গেছে। তারপর কিন্তু ছাদের উপর চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এইদিকে দেখো, আমার সোনামা কিন্তু আমার সঙ্গে ছাদে চলে এসছে। আর আমি জামা কাপড় মেলছি, এই সুযোগে কিন্তু আমার সোনামা দুষ্টুমি করতে বসে গেছে। আমাকে বলছে, মা আমিও তোমার মতো কাজ করব, আজকে আমি জামা কাপড় কাচবো। আর দেখো কি দুষ্টুমি করছে ছাদের উপর এসে। আমার অনেক মিষ্টি দিদি ভাই আমাকে কমেন্ট করে বলে, তুমি কেন সোনামাকে দুষ্টু বলো? সোনামা কিন্তু একদমই দুষ্টু না। আর আমার সেই সব মিষ্টি দিদি ভাইয়ের জন্য আমি ভিডিওটা করে রেখেছি, তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাই, তোমরাই তো বলো আমার সোনামা দুষ্টু না। দেখেছো কি দুষ্টুমি করছে আজকে? আর সারাদিন কিন্তু সোনামার এরকম দুষ্টুমি চলতেই থাকে। সোনামার দুষ্টুমিতে তোমাদেরকে দেখালাম, তারপর কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি। ঢুকে কিন্তু প্রথমে চা করে খেয়ে নিয়েছি। সকালবেলা চা না খেলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর আজকে একটু ভাবলাম সকালে জলখাবারের জন্য একটু ঘুগনি বানাই। আমার তো ঘুগনি মুড়ি খেতে খুবই ভালো লাগে। সেই জন্য তাড়াতাড়ি করে দেখো ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। আর প্রতিদিন তো আর সেরকমভাবে জলখাবার করতে পারি না, চা মুড়ি খেয়ে নিই। তো আজকে ভাবলাম একটু ঘুগনি বানাই। মোনালির স্কুলে ছুটি আছে। আর এই যে ঘুগনিটা আমার করা হয়ে গেল। এবার মুড়ি দিয়ে ঘুগনিটা খেয়ে নিব, তারপর আবার রান্না করব। তো চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। ঘুগনি মুড়ি আমার খাওয়া হয়ে গেছে। তারপর আবার তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে পড়লাম রান্না করতে। এমনিতেই কিন্তু আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। সোনামা যে আজকে সকাল থেকে দুষ্টুমি শুরু করেছে। সকালবেলায় উঠেই কিন্তু সোনামা জামাকাপড় সব ভিজিয়ে দিয়েছে। তোমরা তো দেখলে জামাকাপড় কাচতে বসে গেছে। ঘুগনি মুড়ি খেয়ে সোনামাকে প্রথমে আগে স্নান করে দিয়েছি, তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। আর আজকে তো মাংস রান্না করছি। আর মাংস কিন্তু দুরকমভাবে রান্না করব। দুরকম মানে আমাদের জন্য দেশি মুরগি রান্না করছি, আর এদিকে মোনালি মায়ের জন্য পোলট্রি মাংস রান্না করছি। আমার মোনালি মা কিন্তু দেশি মুরগি খেতে চায় না, সেই জন্য কিন্তু দুরকমভাবে মুরগির মাংস আমাকে দুরকমভাবে করতে হচ্ছে। কী আর করবো বলো, যখন মেয়েটা আমার খায় না, সেই জন্য কিন্তু ওর জন্য আলাদাভাবে করছি। মাংস রান্না করব, আজকে আর কিছু করব না। আর মাংস হলে কিন্তু আর কিছু খেতেও ইচ্ছে করে না। মাংসটা হয়ে গেলে ভাত খেয়ে নিব। তো চলো পরে আবার কথা বলবো। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর বিকেলবেলা একটু সোনামাকে নিয়ে বেলকনিতে এসে দাঁড়িয়েছি। আর আমার সোনামা তো বেলকনিতে এসে খুব খুশি। দাঁড়াও, কেন তোমাদেরকে বলছি। একটা পাখি দেখো, তোমরা দেখতে পাচ্ছ? পাখিটা কিন্তু বেলকনিতে বসে আছে। আর আমার সোনামা বারবার করে হাত দিয়ে ধরতে যাচ্ছে। আমি বললাম, না মা, ধরতে হবে না। সোনামা ভাবছে পাখিটাকে ধরে নিয়ে আমি খেলা করব। আমি বলছি, না মা, পাখি কখনো ধরে খেলা করতে হয় না। পাখিটা তো তোমাদেরকে দেখালাম, পাখিটা কিন্তু উড়ে চলে গেছে। তারপর আমার সোনামা খুব কান্না করছিল। আর এখন দেখো আমার সোনামা কি সুন্দর করে কাজ করছে। কেন কাজ করছে দাঁড়াও, গল্পটা আমি তোমাদের করছি। আমার সোনামায় তো হাতে খড়ি দেওয়া হয়ে গেছে, তোমরা তো ভিডিওতে দেখেছো। তারপরে কিন্তু আমার সোনামাকে টিউশন পড়তে দিয়ে দিয়েছি। কী আর করবো বলো, আমার সোনামা কিন্তু আমার কাছে একটুকু পড়তে বসতে চায় না। আর আন্টির কাছে পড়তে খুব ভালোবাসে। প্রতিদিন সন্ধে হলে আমার সোনামা বলে, মা তাড়াতাড়ি করে আমাকে রেডি করে দাও, আমার ব্যাগটা গুছিয়ে দাও, আমি পড়তে যাব। আজকে কিন্তু আমার সোনামা আমাকে বলছে যে, মা তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও, আন্টির কাছে পড়তে যাব না। আমি সোনামাকে বললাম, তোমাকে রেডি করে দেবো, ব্যাগও দিব, সবই করব। তার আগে কিন্তু তোমাকে বাড়িঘরগুলো পরিষ্কার করতে হবে। তুমি যেগুলো নোংরা করলে সেগুলো কিন্তু পরিষ্কার করো। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে সোনামা বাড়িঘরগুলো পরিষ্কার করে কাজ করছিল। নাহলে তো আমার কথা শুনতেই চায় না আমার সোনামা। আর এই দিকে দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, এখন পড়তে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো চলো এখন সোনামাকে টিউশন পড়তে দিতে যাব। আর ভিডিওটা আমি বড় করব না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে।